সুজন, এই সুজন, শিরিন, এই সুজন, শিরিন, শিরিন, কতদিন পর আপনাকে দেখলাম, কেমন আছেন আপনি? আমার কথা বাদ দাও, আব্বা কেমন আছে? আব্বা কই? ভাইজান কেমন আছো তুমি? আমি ভালো আছি রে ভাই। আব্বা এখন কেমন আছে এটা কও। আমিও ভালো আছি রে বাবা। আব্বা তুমি সত্যি সত্যি ভালো আছো? তুই সুস্থ আছো আব্বা? আরে বাবা, তোর আব্বা বুড়া হইলে হইব কি, আমি এখনো সুস্থ আছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, তুমি ভালো আছো, সুস্থ আছো। কি রে সুজন, তুই আমার মিথ্যে কথা কইলি কেন? কেন কইলি যে আব্বা অসুস্থ, আব্বার শরীর খারাপ? ভাইজান বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই। আব্বাই তো তোমার ফোন দিয়ে কইতে কইলো যে আব্বা অসুস্থ। আব্বা তুমি ওরা কেন কইতে কইলা তুমি অসুস্থ? বাবা রে, তুই আমার বড় পোলা, আমার প্রথম সন্তান। তোর মুখে আমি প্রথম আব্বা ডাক শুনছি। 5টা বছর ধরে তুই বিদেশে আছিস, তোর জন্য সারাক্ষণ মনটা আনসান করে। কতবার খবর দিলাম, তুই আইলি না। তোরে দেখার যে কত ইচ্ছা, মনের ভিতরে সারাক্ষণ তোর কথা মনে হয়। এই জন্য আমি সুজন যে বলছি আমার অসুস্থতার কথা তো ঠিকই আইব। আমি তো জানি আমার বড় পোলা আমারে কত ভালোবাসে। আমার অসুস্থতার কথা শুনলে সে আর থাকতে পারবো না, ঠিকই চলে আইব। এই যে তুই আইসা পড়ছস। আব্বা তুই জানো, সুজন যখন আমার ফোন করে কইলো তুমি অসুস্থ, আমার বুকটা মুচড় দিয়ে উঠছে। বিদেশে যাওয়ার পরে আম্মা মরে গেল, আম্মারে সেই দেখাটাও দেখতে পারলাম। আব্বা তোমার যদি কিছু একটা হয়ে যেত, আমি কিন্তু সত্যি সত্যি মরে যেতাম। আরে বাবা, ইনশাআল্লাহ আর কিছু হইব না। তুই আইছিস না, আমার আর কিছু হইব না। ভাইজান কান্নাকাটি থামাও। কত বছর পর তুমি বাড়িতে ফিরে আসছো, আজকে তো আমার লাগে আনন্দের দিন। আমি এক্ষুনি বাজার যাইতাছি, বাজারে গিয়া তোমার পছন্দের সবকিছু কিনে নিয়ে আসো। ভাবি তুমি ভাইজানরে নিয়ে ঘরে যাও, আজকে আমরা বাপ পুত সবাই মিললা এক লগে বসে খামু। কেমন যা, আয় ঘরে আয়। আসুন। শিরিন, তুমি কিন্তু আগের মতো এখনো সুন্দর আছিস। ঢঙের কথা কইেন না। আমি যদি এতই সুন্দর হতাম তাহলে আমার রেখে এতদিন বিদেশে পড়ে থাকতাম না। আসেন। এত তাড়াহুড়ো করে কই যাইতেছো সুজন? আমি তো এখানে। এই যে একটা ভুল কথা কইলা, তুমি ওইখানে না, তুমি এইখানে, আমার মনের মাঝখানে। তুমি আমার মনের মানুষ না। হইছে, আর ঢং করতে হইব না। আমি যদি তোমার মনের মানুষ হইতাম তাহলে তুমি দৌড়াইয়া আমার কাছে আইতা। আচ্ছা যাই হোক, এত তাড়াহুড়ো করে কই যাইতেছো কও? কই যাবো আবার? বাজার যাইতাছি, বাজার করতে। বাজার করে কি করবা? তোমার বাড়িতে কি বিয়া লাগছে নাকি? কি যে কও তুমি? বিয়া লাগে নাই ঠিক আছে, কিন্তু বিয়ার থেকেও বড় আনন্দের ঘটনা ঘটে গেছে। কি কও? কি আনন্দের ঘটনা? পাখি, আমার বড় ভাই মিজান 5 বছর পর বিদেশ থেকে বাড়িতে আইছে।
আল্লাহ, তাহলে তো খুব ভালো হয়েছে। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি তোমার বড় ভাইজানকে কইয়া আমগো দুজনের বিয়ের ঘটনাটা ঘটিয়ে ফেলো। আরে দূর, তুমি আসো খালি বিয়া নিয়া। তো বিয়া নিয়ে থাকবো না তো কি করবো? তোমার ছাড়া থাকতে আমার একদম ভালো লাগে না। সারাদিন বাড়িতে থাইকা ভাবি চেহারা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। আমি তোমার বিয়ে করতে চাই, তোমার কাছে যেতে চাই, তোমার ভালোবাসতে চাই, তোমার আদর করতে চাই। তুমি কেন বোঝো না বোকাটা? আচ্ছা স্যার, তুমি আমার কইলা তোমার বড় ভাই বাড়িতে আসলে তুমি আমার বিয়ে করবা। কইছিলাম তো, ভাইজান তো মাত্র দেশে আসলো, কয়টা দিন একটু ঘুরুক ফিরুক আরাম করুক, তারপর সময় বুঝা ভাইজানরা আমি কমু, ভাইজান আমি পাখিরে বিয়া করতে চাই। তোমার ছাড়া তো আমারও ভালো লাগে না, বুঝো না কেন পাখিটা? পাখিরে, তাইলে তোর আরো অপেক্ষা করতে হইব। আচ্ছা শোনো না, তোমার বড় ভাইজান তোমার ভাবির জন্য বিদেশ থেকে যে সাবান শ্যাম্পু আনছে না, ওখান থেকে যদি পারো কয়েকটা চুরি করে আমার দিও। আমি আবার বিদেশি সাবান শ্যাম্পু কোনোদিন ব্যবহার করিনি তো, শুনছি বিদেশি সাবান শ্যাম্পু তো অনেক ঘেরান, অনেক খুশবু। দূর বোকা, এটা কি আবার কওয়া লাগে? আমি বাজার থেকে ফিরাই তোমার জন্য সাবান শ্যাম্পু সব চুরি করতেছি। আচ্ছা শোনো, আমি এখন বাজারে যাই, দেরি হয়ে গেলে পর তো আবার তাজা মাছ মাংস পাবো না, গেলাম। আচ্ছা শোনো, আবার কি? একটা জরুরি কথা ছিল, কানে কানে শোনো। এটা কিন্তু ভুলে গেছিলাম। কেউ দেখেন ভাইয়াটা না পুরো পাগল, তোকে ভালোই লাগছে। বাহ, খুব সুন্দর সুবাস। তা আমার কলিজার টুকরা দুইটা কই? মিজান, সুজন, কই গেলি? আয় বাবারা, একসাথে তিনজনে মিলা খাই। বাপরে বাপ, কত কিছু রান্না হয়েছে। হ্যাঁ, ভাইজান আজকে আমগো পরিবারে অনেক আনন্দের একটা দিন। কত বছর পর আমরা সবাই মিলে একসাথে খাইতে বসছি, আর এমন একটা খুশির দিনে তুমি এমনি করে কাঁদতাছো কেন? আমার কথা মনে পড়ছে। তোর মনে আছে আমি যখন বিদেশ যাই তখন আমাকে ছোট্ট একটা বাড়ি আছিল, আমরা ঠিক মতো খাইতে পারতাম না। আম্মা কি কষ্ট করে আমার ঘরে খাওয়াইতো। আম্মা এক বেলা খাইতো, আরেক বেলা খাইতো না। আমি বিদেশে গিয়ে কত টাকা কামাইছি, এই বাড়িটা করছি। আম্মা তো দেখে যাইতে পারবো না। আমাকে সামনে আজকে কত রকমের খাবার, আজকে তো আম্মা নাই। আম্মা গো, তোমার জন্য আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। বাবা রে, ইজাত, কান্নাকাটি করিস না রে আব্বা। নামাজ পড়া আল্লাহর কাছে কান্নাকাটি কর, দোয়া চা, তোর মারি যেন আল্লাহ ব্যস্ত নসিব করে। ভাইজান তোমার কথা শুই না আমারও আম্মার কথা খুব মনে পড়তেছে। আমরা যখন ছোট আছিলাম, আমগো বাড়িতে যখন ভালো মন্দ কোনো কিছু রান্না হইতো, তখন আমরা দুই ভাই মারামারি করতাম। তুমি কইতো তুমি বেশি খাইবা, তুমি বড়টা খাইবা, আর আমি কইতাম না আমি বেশি খাবো, আমি বড়টা খাবো। আর এটা দেখা মা তার প্লেটের খাওয়ানটা আমরা দুই ভাইরা ভাগ করে দিতাম। আজকে আমাকে সামনে এত খাওয়া সব আছে, কিন্তু আম্মা নাই, আম্মা নাই ভাইজান, আম্মা। তোমরা এমনি কানলে আব্বার মনের অবস্থা কি হবে তোমরা বুঝতেছো না? খবরদার আর কান্নাকাটি করবে না, চোখ মুছো, খাবার দিতেছি, খাবার খাও। কতদিন পরে আমরা একসাথে খাইতেছি। আগে ভাইজান যাও। কি খালি লুসুনি লাগাইবা, কথা কইবা না? বুঝছি, আমি এতদিন দূরে আসছিলাম তো, আমার ভুলে গেছি। ঢঙের কথা করেন না তো, আমি আপনারে ভুলি নাই।
বিদেশে যায়া সাদা চামড়া মাইয়া গো দেখা আপনি আমারে ভুলে গেছেন। শিরিন, আমি তোমার ভালোবেসে বিয়ে করছি, তোমার আমি ভুলবো কেন? বিদেশে আমি যখন ছিলাম সকালে বিকালে খাইতে বলতে সবসময় তোমার কথা মনে হতো। তাহলে কোনোদিনও ফোন দিয়ে কোন নাই কেন যে আপনার আমার কথা মনে পড়তেছে? ফোন দিলে খোঁজ খবরটা জিগাই তো ফোনটা রাইখা দিতেন। আমরা যারা প্রবাসী, আমাকে দুঃখ কষ্ট ইমোশন অনেক সময় চাইপা রাখতে হয়। এইসব কথা যদি আমি তোমারে কইতাম, তোমার তো অনেক খারাপ লাগতো, তুমি একলা একটা থাকতে পারতা না। একটা সত্যি কথা কম, আপনারা ছাড়াও না আমার ভালো লাগে না। এই 5টা বছর যে আমার কেমনে কাটছে আমি আপনারা বইলা বুঝাইতে পারবো না। আপনার বিদেশে যায়েন না, আমার টাকা পয়সা স্বর্ণ গয়না কিচ্ছু লাগবো না, শুধু আপনি আমার লগে থাকলে সেটা আমি ভাবতেছি। এবার বিদেশ গিয়া 2-3 বছর থাকবো, কিছু টাকা কামায় তারপর দেশে এসে ব্যবসা করবো। তোমার চাহিদা, আব্বারের চাহিদা, সুজনের চাহিদা, বিদেশে থাকতে একদম ভালো লাগে না। ঠিক আছে, তাহলে এবার বিদেশ যাওয়ার আগে আমার একটা উপহার দিয়ে যাওয়া লাগবো। স্বর্ণ গহনা মোবাইল ঘড়ি সবই তো দিলাম, আর কি উপহার বাকি আছে? আপনি তো বোকা কেন, বুঝেন না? বুঝি না, বুঝা এখন। আমার একটা বাচ্চা লাগবো, এবার বুঝছেন? আমার তাহলে এতক্ষণ বুঝেন নাই কেন? কি মরার কোকিল, এত রাতে আমগো বাড়িতে কি করো? আর কইও না, বাড়িতে আমার ভাইজান আর ভাবি দুজনে প্রেম করতেছে। তাই প্রেম দেখা আমার মনের ভিতরে প্রেম জায়গা উঠছে, তোমার সাথে প্রেম করতে মন চাইতেছে, তাই তো চলে এলাম। ইস, আমারও না খুব ইচ্ছে করতেছে তোমার লোকে প্রেম করতে। তাহলে দেরি কেন, আসো বুকে আসো। 1 মিনিট, এত সহজে তো আমারে পাইবা না। শোনো, আমার লোকে যদি প্রেম করতে চাও তাহলে আমারে বিয়ে করতে হইব, আর একবার যদি তুমি আমার বিয়ে করছো তাহলে তুমি আমারে কাছেও পাইবা, আমার লোকে প্রেমও করতে পারবা। আরে পাখি রে, তুমি যাতে মাতাল হইলিও তাহলে ঠিক। আচ্ছা, এত কষ্ট করে আইছি, বেশি না হইলে অল্প একটু প্রেম করি। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা এত করে কইতেছো আর এত রাইতের বেলা এত কষ্ট করে তুমি লুকাই লুকাই এখানে আইছো, তাইলে তো তোমার খালি মুখে ফেরত দেন যায় না। তবে বেশি কিছু না, শুধু হাতটা ধরবা। হাত হইলে আমার চলবো। ও মা গো, এটা কি হাত নাকি ফোন? কি এত রাত করে খাড়ে কি করস? বাতাস ভাইজান, বাতাস খাইতেছিলাম। বাতাস খাইতেছস না? একটু না ভাত খেলে তোর পেট ভরে নাই, এখন আবার বাতাস খাইতেছস? মিছা কথা কইতেছে তোমার বই। একটু আগে দাঁড়ায় কোন পোলার লাগে জানি কথা কইতেছিল, আমি ভিতর থেকে সব শুনছি। আপনি বেশি কথা কোন, হ্যাঁ? এই প্যাঁচ তাইলে আপনি লাগাছেন তাই না? আপনাকে লেখাতে দেখি আমি গান গাইতে পারবো না, আমি গান গাইতেছিলাম। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে। মিছা কথা কইতেছে তোমার বই। খবর নিয়ে দেখো কারো লগে প্রেম চলে। হ্যাঁ, খবর তো আমারই লইতে হইব, তুমি তো লইবে না। যাও ঘরে যাও। আয় পাখি, এরকম ঢং করতে করতে কই যাস? আয় আমার সাথে রান্না সাহায্য করবি। আয়। পারবো না, নিজের কাজ নিজে করো। পারবি কেমনে? নবাবের বেটি না? তোমার বইন্দা একটা আলছা, এটা বিয়ে দিবা কেমনে? এই ওর কথা বাদে তো, তোর রান্দা তুই রান যা, আমার বোনের চিন্তা তোর করতে হইব না। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আপনি মিজান ভাই না? হ, আমি মিজান, কিন্তু তুই জানি কেডা? ভাইজান যে কি কর না, আপনি আমারই চিনতে পারেন নাই, আমি পাখি। ও আচ্ছা আচ্ছা, তাইলে তুমি আমার বন্ধু হানিফের ছোট বোন।
মাশাআল্লাহ, তুমি তো অনেক বড় হয়ে গেছো। 5 বছর দেশের বাইরে আছিলাম তো, তুমি বদলা গেছো, চিনতে পারি নাই। যাই হোক, তুমি আছো কেমন? আমি তো ভালো আছি ভাইজান। তা ভাইজান কতদিনের জন্য দেশে আসছেন? বাড়িতে তো আইছি 6 মাসের ছুটিতে, দেখি যে কয়দিন ভালো লাগে থাকমু। বাপরে বাপ ভাইজান, সেই যে কবে বিদেশে গেলেন, আসছেন এতদিন পরে, পুরা 6 মাস কিন্তু কাটায় যাবেন। ভাইজান, ওই যে আপনার একটা ছোট ভাই আছে না, সুজন, হ্যাঁ, ওর কথা কিছু ভাবছেন? ওর ব্যাপারে ভাবার কি আছে? ওর কি হইছে? ও তো অনেক বড় হয়ে গেছে, বয়স বাইরে যাইতেছে, ওরে তো বিয়ে করুন দরকার। এটা নিয়ে কিছু ভাবছেন? হ্যাঁ, ভাবতেছি। আচ্ছা, তোমার সন্ধানে যদি ভালো কোনো পাত্রী থাকে আমাকে একটু জানাও তো। ভাইজান যে কি কর না, এই গ্রামে ভালো পাত্রী, সুন্দর পাত্রীর কি অভাব আছে? আপনি একটু আশেপাশে তাকাইয়া দেখেন, তাইলে দেখতে পারবেন। আচ্ছা ভাইজান, আমার ভাই ভাবি ঘরে আছে, আপনি যান, আমি আসতেছি। আনিব, কি অবস্থা তো গো? এই গরিবের থা আছে, কোন রকম খায় পরে বাচ্চা আছে আর কি। তোর তো কইলাম একটা ভিসা দিতে, আমি বিদেশ যাবো, তুই তো ভিসা টিসা দিলি না। আর কইস না আনিব, আমি তোর ভিসা লাগি অনেক চেষ্টা করছি, ভালো কোনো ভিসাই পাই নাই। তবে বিষয়টা কিন্তু আমার মাথায় আছে। হ্যাঁ বুঝছি, আমার মতো গরিবের কথা তোকে মাথাতে থাকবো, কোনোদিন কাজ আর হইব না। আহা, রাগ করিস না, কইলাম তো তোর আমি একটা ভিসার ব্যবস্থা করে দিব। আচ্ছা ভাবি, নেন চাটা সুন্দর হইছে, ভালো হইছে। বিদেশ থেকে তোর লাগি একটা ঘড়ি আনছি, ধর। আরে এই না কি দরকার ছিল বিদেশ থেকে কষ্ট করে এইসব জিনিস আননের? লও রাখো। আরে বন্ধু, তুই একটা কি ভালো মানুষ, সহজ সরল মানুষ, অথচ তোর লগে কি একটা কাণ্ডরে না ঘুরতে গেল। কি কইতেছস তুই? আমার লোকে কি কাণ্ড ঘটে গেছে? আরে এই যে কয়দিন আগে তোর ছোট ভাইয়ের লাগে তোর বউর লগে যে ঘটনাটা ঘটে গেল, এটা কি তুই কম কিছু মনে করছস? হাই 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 রে, তুই এসব ঘটনা কেমনে সহ্য করছস? আমি এলে তো গলায় ধরে দিয়ে মরে যেতাম। তোর কথার আগামাথা আমি কিছুই বুঝতেছি না, কি সেটা খুলে কত। ভাইজান, এখনো বুঝতে পারতেছেন না আপনার ছোট ভাইয়ের সাথে যে আপনার বউয়ের সম্পর্ক আছে, এই কথাই কইতাছে। এসব আপনি কি কইতেছেন ভাবি? আমার ছোট ভাইয়ের লগে আমার বউয়ের সম্পর্ক আছে? ভাইজান, শুধু প্রেম না, গভীর সম্পর্ক। কয়দিন আগে এলাকার লোকজনের কাছে হাতে নাতে ধরা পড়ছে। আপনার আব্বাই কাইন্দা কাইটা সবার কাছে মাপ চাইছে, এরপর যায় মানুষ মাফ করছে। একসাথে দুইজন হাটে যাইতো, বাজারে যাইতো, মার্কেটে যাইতো, আরো কত কি। এরপর তো মানুষ মাফ করতে চায় নাই, চাইছিল যে সবাই মিল্লা গ্রামের এই জুতার মালা পরায়া এই এলাকার মধ্যে ঘুরাইতে। তুই আমার বন্ধু, এই জন্য যারে বাই ডাকা দরকার তারা আমি দুলাবাই ডাইকা 200 টাকা ধামা চাপা দিছি। যাক, এইটা দেখে ভালো লাগতেছে, তুই এইসব ব্যাপারে একদম ভুলে গেছিস। তোর বউ তোর ছোট ভাইয়ের লাগে সম্পর্ক করছে, এখন তো চাইলে তুই বউরও ফালাইতে পারবি না, ছোট ভাইরে ফালাইতে পারবি না, দুইটার লই তো থাকতেই না। তোর যাই কোস, তোর ছোট ভাইটা জন্মের বেয়াদব, আমার বউর দিকে একবার নজর দিছিল, ওরা আমি থাবড়ে গালমাল ফাড়াই লাইছিলাম। হ্যাঁ রে বন্ধু, আমি বুঝলাম না তুই এসব কেমনে ভুলে গেছিস কত আমারে। আরে বেটা, আমি ভুলে যাবো কি? আমার বউর লাগে যে আমার ছোট ভাই সম্পর্ক, এটা তো আমি জানি না। এই ভাইজান তো এসব ব্যাপারে কিছুই জানে না। আমার মনে হয় চাচা আর ভাবি ভাইরে কিছুই জানাই নাই। তাহলে তো কথাটা ওরে কয়ে ভুল করে ফেলাইছি। বন্ধু, আমি তো মনে করছি তুই সব জানোস, এই জন্য তোর কথাটা কইছি। তুই বাড়িতে গিয়া এসব কথা নিয়ে তোর বউর লগে আর ভাইয়ের লগে ঝামেলা করিস না। কি একটা ঝামেলা লাগাই দিলাম। তুমি কইবে না সব কথা কেমন লাগে? কি ভাবি, ভাইজান বাড়িতে আসার পর তুমি তো আমার ভুলেই গেছো, এখন দেবর খবরই নাও না। তোমার খবর নিবো কেন? এখন আমার জামাই দেশে আসছে, আমি আমার জামাইয়ের খবর নিবো। বুঝছি বুঝছি, জামাইরে পায়া স্বার্থ বড় হয়ে গেছে। হ্যাঁ, এই কি বলে? এই ভাবি আমি মজা করছি। বাহ 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 বাহ, গ্রামের লোকজন তাহলে যা কইছে আমার সবই সত্যি কথা। তুমি এমন করে কথা কইতাছো কেন? আর কে তোমার কি কইছে? কে কইছে এটা তো জানা দরকার নাই।
তুই আমার ছোট ভাই হইয়া, তুমি আমার বউ হইয়া আমার লোকে এত বড় বেইমানিটা কেমনে করলাম তো ভাবতেও পারি নাই। ভাইজান এসব তুমি কি কইতাছো? আমি তোমার লোকে কি বেইমানি করলাম? চুপ করে আছেন কেন? কোন আমি আপনার লোকে কি বেইমানি করছি? কি বেইমানি করছিস তুই জানোস না? আমার ছোট ভাইয়ের লোকে তোর কি সম্পর্ক? সুজনের লোকে আমার কি সম্পর্ক থাকবো? ও আমার দেবর, আমার ভাইয়ের মতো। দেবর আর ভাবির মধ্যে যে সম্পর্ক থাকে আমাদের দুজনের মধ্যে ওই সম্পর্ক। একদম চুপ। তোর মধ্যে দেবর ভাবি সম্পর্ক না, ভাই বোনের সম্পর্ক না, তোদের মধ্যে প্রেমের সম্পর্ক, ফষ্টি নষ্টির সম্পর্ক তোর মধ্যে। আমি বিদেশে আসছিলাম আর এই সুযোগে তোরা দুইটা মিলে বাড়িতে ফষ্টি নষ্ট করছস না? আল্লাহর দোহাই লাগে, এত বড় মিথ্যা অপমান আপনি আমারে দিয়েন না। এগুলো আপনারা কে কইছে? এগুলো সব মিথ্যা কথা। এইগুলো মিথ্যা কথা না, এইগুলো সত্যি কথা। আর যদি সত্যি কথা না হইতো গ্রামের মানুষ এইগুলো কইতো না আমারে। তোরা দুইজন একসাথে বাজারে যাইতি, ঘুরতি, যেখানে যাইতি একসাথেই যাইতি। এই তোদের মধ্যে যদি ফষ্টি নষ্টির সম্পর্ক না থাকতো তাহলে কি এগুলো করতি তোরা? কেন করছিস এগুলো? ভাইজান তুমি দেশে নাই দেখা আমি সব সময় ভাবির দেখাশোনা করছি। ভাবির যদি কখনো কোথাও যাওয়ার প্রয়োজন পড়ছে তারে কখনো একলা যাইতে দেই নাই, আমি সাথে গেছি যাতে কোনো ঝামেলা না হয়। আমি সব সময় তোমার উপকার করলাম আর তুমি তোমার সেই ছোট ভাইরে দোষারোপ করতেছো। তুই আবার উপকার করস নাই, তুই আমার ক্ষতি করছস। তুই আমার ভাই না, তুই আমার শত্রু। আজকে তুই মেরে ফেলাবো। আমার বলারে এই তুই আর হাত তুলছিস কেন? তুই কি পাগল হয়ে গেছিস? আমি পাগল না, তোমরা সবাই মিলে আমারে পাগল বানাইতেছো, আমারে পাগল বানাই ফেলছো। তুমি জানো বা আমার বউয়ের লোকে সুজনের সম্পর্ক আছে, ওরা ফষ্টি নষ্টি করে। তুমি আমার বাপ, তুমি বাড়িতে থাকতে ওরা কেমনে এই বাড়িতে ফষ্টি নষ্টি করলো? আবার কথা কও, জবাব দাও। মিজান তুই কি কইতেছিস? এগুলা এগুলো সব মিথ্যা কথা রে বাবা। এগুলো মিথ্যা কথা না আব্বা, এগুলো সত্যি কথা। তুমি তোমার ছোট পোলার দোষ ঢাকার লাগা এই সব কথা হইতাছো। তুমি এই বাড়িতে থাকতে আমার ছোট ভাই আর আমার বউ কেমনে এত বড় বেইমানিটা আমার লোকে করলো? জবাব দাও। খবরদার ভাইজান, তুমি আমার লগে যা করছো করছো, ভুল করে আমার আব্বার লগে চিল্লাচিল্লি করবা না। আমার ভাবির সাথে আমার কোনো সম্পর্ক নাই আর এই বিষয় নিয়ে আমি কোনো কথা কইতে চাই না। এরপরও যদি এই বিষয় নিয়ে তুমি কথা কইছো তাইলে আমি ভুইলা যামু যে তুমি আমার বড় ভাই। এসব আমি কি শুনতেছি সুজন? তুমি কি শুনতাছো সেটা আমি কেমনে কমু? তোমার লগে নাকি তোমার ভাবির সম্পর্ক আছে? বাকি আল্লাহর দোহাই লাগে এসব কথা কইও না। তুমি আমার ভালোবাসার মানুষ, আমার মনের মানুষ, আমার বাদ বাকি যে যাই কোক আমি সহ্য করতে পারো, কিন্তু তুমি যদি আমার এইসব কও আমি সেটা সহ্য করতে পারবো না। পাখি কেন কমু না? তুমি তোমার ভাবির লগে সম্পর্ক করতে পারো, রং ঢং করতে পারো, পোস্টি নষ্টি করতে পারো, আর আমি কইতে পারি না? তোমার কসম, আমার ভালোবাসার কসম, আমার একটু বিশ্বাস করো, আমার ভাবির সাথে আমার কোনো সম্পর্ক নাই। যারা বেশি কসম কাটে তারাই বেশি মিথ্যা কথা কয়। তোমার ভাবির লোকে যদি তোমার সম্পর্ক নাই থাকতো তাহলে সারা গ্রামে গঞ্জে দোকান পাটে বাজারে ঘাটে মানুষজন তোমাকে নিয়ে কথা কইতো না। তোমার লোকে তোমার ভাবির সম্পর্ক অবশ্যই আছে। খুব কষ্ট পাইলাম পাখি, তুমি আমার ভালোবাসার মানুষ হইয়া আমার অবিশ্বাস করলা। আমি ভাবছিলাম তুমি এসে আমারে বুঝাইবা, আমার সান্ত্বনা দিবা, কিন্তু তা না, তুমি আমার কাটা গায়ে নুনের ছিটা দিতেছো। কি করলে বিশ্বাস করবা আমার ভাবির সাথে আমার কোনো সম্পর্ক নাই? আমি তার শ্রদ্ধা করি, সম্মান করি, আমার বোনের চোখে দেখি। তোমার ভাবির লোকে তোমার সম্পর্ক আছে, তুমি এই জন্যই আমার এতদিন বিয়ে করো নাই। আমি যখনই তোমার বিয়ের জন্য কইছি তুমি তখনই আমার উল্টা পাল্টা কিছু না কিছু বুঝাইছো। আমি এখন বুঝতে পারছি
যখন তুমি বাড়িতে তোমার ভাবির কাছ থেকে সবকিছু পাইতেছো তখন তুমি আমার বিয়ে করে কি করবা? পাখি, খবরদার কইতাছি, আমার ভাবিরে নিয়ে একটাও বাজে কথা বলবা না। ঠিক আছে, কইলাম না কিছু। আমার মুখ না হয় তুমি বন্ধ করতে পারবা, কিন্তু সারা গ্রামের মানুষজন যে তোমাকে নিয়ে কথা কইতেছে এগুলোকে তুমি বন্ধ করতে পারবা? আমি তোমার খুব ভালোবাসি সুজন। গ্রামের মানুষজন যা কইতেছে এই কথাগুলো যদি সত্যি হয়ে থাকে আর তোমার লগে তোমার ভাবির যদি কোনো সম্পর্ক থাকা থাকে তাহলে আমি বিষ খাই আত্মহত্যা করবো। আর আমার মরার জন্য দায়ী থাকবে তুমি আর তোমার ওই ভাবি। পাখি, পাখি আমার কথা শুনো। দেখ বাবা মিজান, আমি এতদিন খাইয়াছিলাম না খাইয়াছিলাম, কিন্তু আমার একটা সম্মান ছিল। তুই বাড়িতে আসার পরে যা শুরু করছস, এতে তো সম্মান তো দূরের কথা, মানুষ তো এখন সিসি করে। আমার মান সম্মান তো সব শেষ হয়ে যেতেছে। তুই যা কইতেছস আর যা ভাবতেছস তার কোনোটাই ঠিক না রে বাবা, সব মিথ্যা কথা। আমি বাড়িতে ছিলাম, আমি তো দেখছি আমার এই বউটা কত ভালো মানুষ। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কোনোদিন কোনো ভুল পথে, পাপের পথে, খারাপের পথে পা বাড়াইতে পারে না। আর এই যে তোর ছোট ভাই সুজন, ও তো তোরে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। তুই যখন বিদেশে ছিলি, সুজন প্রতি বেলায় আইসা আমার সাথে কথা কইত, তোর ব্যাপারে জিজ্ঞেস করত, তুই আবার কবে আসবি দেশে, তোর সাথে একসাথে ঘুরবো, খাইবো। ও তোর আপন ছোট ভাই, তোর রক্তের ছোট ভাই। ও তোর সাথে এমন কিছু করতে পারে না যেটা তোর ক্ষতি হবে। তোরা 2 ভাই একসাথে আসোস, আল্লাহর রহমতে আমাকে সংসারটা আগায় যাইতেছে। মানুষ এগুলা দেখা হিংসা করতেছে, তখন 2 ভাইয়ের মধ্যে ঝামেলা লাগানোর লেগা, সংসারে ঝামেলা লাগানোর লেগা তগো কাছে এইসব কথা কইতেছে। এইসব কথা কান দিস না রে বাবা। আব্বা, তুমি মুরব্বী মানুষ, তার উপর আবার অসুস্থ, সারাক্ষণ থাকে শুয়া। ওরা কখন কি করছে এত কিছু তুমি দেখছো? ভাইজান, আল্লাহর দোহাই লাগে, আব্বার সামনে আবার আর ছোট বানায়ও না, নিজের বউডারে কলঙ্কিনী বানায়ও না। তুমি তো তার স্বামী, তার স্বামী হইয়া তুমি যদি তার এসব কথা বলো, তাইলে বাইরের মানুষ তারে নষ্ট কইব, চরিত্রহীনা কইব, কলঙ্কিনী কইব। আর সেই সব কথা কি তুমি মাইনে নিতে পারবা? একদম চুপ, আমারে তুই জ্ঞান দিবি না। তোর মুখে জ্ঞানের কথা মানায় না, বেঈমান। আব্বা, তোমার কয়েকটা কথা কই তুমি বলো। বিদেশে যাওয়ার পর থেকে সুজনের খাওয়া দাওয়া, পড়াশোনা সব খরচ আমি চালাইছি, কিন্তু আজকের পর থেকে আমি ওর খরচ চালাইতে পারবো না, আমার সংসারও খাইতে পারবো না। তারা বলে দাও সে যেন আলাদা থাকে, নিজে কামাই করে আলাদা খায়। এটা তুমি কি কইতেছো? ও তোমার ভাই, তোমার রক্ত, তুমি ওরা আলাদা করে দিতেছো? ও তো এখনো পড়ালেখাই শেষ করে নাই, বেকার। কি করব, কি খাইবো? সেটা আমার দেখার বিষয় না। ওর পক্ষ নিয়ে যদি আরেকটা কথা কস, তাইলে তোর জিহ্বাটা আমি টাইনা বের করে ফেলবো। ঠিক আছে ভাইজান, তোমার এখন থেকে আমার আর চালানো লাগবো না, আমার খরচ দেওয়া লাগবো না। এখন থেকে আমি আলাদাই খাবো। তুই আলাদা হয়ে গিয়া কই খাবি, কি খাবি, কেমনে খাবি? আমার নিয়ে তুমি ভাইবো না, আল্লাহর এত বড় দুনিয়ায় আমার কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাইব। আমি না খেয়ে মরুম না। একটা কথা বলে যা, আজকের পর থেকে তুই আমার বউয়ের সামনে আইবি না, আমার বউয়ের লোকে কোনো কথা কইবি না, 100 হাত দূরে থাকবি। আর যদি দেখছি তুই আমার বউয়ের লোকে কথা কইছস, ওই দিনে হবে তোর শেষ দিন। ঠিক আছে ভাইজান, তুমি যা চাও তাই হইব। আল্লাহর দোহাই লাগে, তারপর এই সংসার অশান্তি করুন, সবার ভালো থাকতে দাও।
কি ব্যাপার ভাবি, এত দেরি করলা কেন? আমি সে কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। আরে কি করবো কও, তোমার ভাইজান তো কিছুতেই ঘুমাইতেছিল না, ঘুমাইলো তারপর না এলাম। সুজন, আমি কি করবো? তোমার ভাই তো তোমার আমার সম্পর্কের কথা সব জেনে গেছে। আমার নিজেরই তো মাথায় কাজ করতেছে না। ভাইজান যখন দেশে আসিল না, আমরা কত ভালো আছিলাম, কত সুন্দর করে দুজনে প্রেম করছি। আব্বা যে কেন ভাইজানকে খবর দিয়ে দেশে আনতে গেল, আমার মাথায় কাজ করে না। আমি কিছু জানি না, আমি তোমার সত্যি খুব ভালোবাসা ফেলাইছি। আমি তোমার ছেড়ে থাকতে পারবো না সুজন। ভালোকে আমি তোমার কম বাসি, আর শুধুমাত্র একটা উপায় আছে, চল আমরা দুজন পালাইয়া যাই। কি কইতেছো? পালাই যাবো? ভাবি, এটা ছাড়া তো আর কোনো রাস্তা নাই, কথা পারেও না। চলো, দেরি করে লাভ নেই, চলো। কি হয়েছে আপনার? ঠিক আছেন আপনি? কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখছেন? কি হয়েছে আপনার? এই তুমি যাও, তোমার আমার জামা কাপড় ব্যাগে গুছায় নিয়ে আসো। কেন ব্যাগ গোছামু কেন? কারণ এই বাড়িতে আমি আর থাকবো না। এখন এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো। কি করছ রে বাবা, তুই এই বাড়ি ছাড়বি কেন? এটা তোর বাপের ভিটা, তোর নিজের বাড়ি। নিজের বাড়ি থেকে তুই কোথায় যাবি? আব্বা, বাপের ভিটা, বাপের ভিটায় থাকার শখ আমার মিটে গেছে। আব্বা, বিদেশ গিয়ে টাকা পয়সা পাঠাইছি, এই বাড়ি ঘর তুলছো, কিন্তু এখন আমার বাপের ভিটায় থাকার ইচ্ছা শেষ হয়ে গেছে, আমার স্বাদ মিটে গেছে। এই জন্য আমি চিন্তা করছি আমি আমার বউরে নিয়ে শহরে গিয়ে বাসা ভাড়া করে থাকবো। তুই আমার প্রথম সন্তান, তোরে ছাড়া, আমার বউমারে ছাড়া আমি থাকতে পারব না রে বাবা। তুই যাইস না, কোথাও যাইস না। এইসব কথা কয়ে আমার আর মায়া ফেলতে পারবা না। আমার এখন কারোর জন্য মায়া দয়া লাগে না। আমি এই বাড়িতে থাকলে আমার বউয়ের লোক, আমার ছোট ভাইয়ের সবসময় দেখা হইব, কথা হইব, এগুলো আমার একদমই সহ্য হইব না আব্বা। তাই আমি চিন্তা করছি আমার বউরে নিয়ে অনেক দূরে চলে যাবো, আমার ছোট ভাই যাতে আমার বউয়ের চেহারা না দেখতে পারে। তুই এখনো দাঁড়ালি কেন? যা গিয়ে ব্যাগ থাক গোছা, আজকে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। না, আমি আব্বার ছাড়া কোথাও যেতে পারবো না। মরার সময় আমার শাশুড়ি আমারে কয়ে গেছিল আমি যেন আব্বার দেখাশোনা করি। আমিও আম্মারে কথা দিছি আমি সবসময় আব্বার দেখাশোনা করে রাখবো। আমি আমার কথার বরখেলাপ করতে দিব না, আমি কোথাও যাবো না। ভাইজান, তুমি কেন এই পাগলামিটা করতেছো? তুমি যদি ভাবির এই বাড়ি থেকে নিয়ে যাও, তাহলে আব্বার রান্না বান্না করে খাওয়াইব কে? আব্বার ওষুধ দিব কে? আব্বার দেখভাল করবো কে? আল্লাহর ভয় লাগে ভাইজান, তুমি এই বাড়ি থেকে যাইও না। এই বাড়ি তোমার বাড়ি না, এটা আমার বাড়ি না। আর তোর যদি আব্বার লাগে এতই দরদ উতলায় পড়ে, যা না তুই একটা বিয়ে কর, ওই বউ আইসা আব্বার সেবা যত্ন করবো। মিজান, আমি দরকার হইলে আমার ছোটবেলার বিয়া করাবো। বাড়িতে আরেকটা বউ আইলে তো তোর সন্দেহ দূর হইব নাকি? তারপরে তুই আমার থেকে আলাদা হইস না রে বাবা। এই সোনার সংসারটারে জ্বালায় পুরে সারখার করে দিস না রে বাবা। আব্বা, ওর বিয়ে করাও লাভ নাই। ওর বউ বাড়িতে আসার পরেও ও আমার বউর সাথে কথা বলবে। সুজনের লোক ওর গভীর প্রেম। এখন আমার জীবন নষ্ট হয়েছে, পর আরেকটা মাইয়ের জীবন নষ্ট হইব। তোর দর তো আব্বা লাগে না, তোর দর তো ওর লাগিয়া। ঠিক আছে, তুই থাক এই বাড়িতে, আমি একলা এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। না ভাইজান, তোমার কোথাও যাওয়া লাগবে না। তোমার চোখে তো আমি দোষী, আমি পাপী। তুমি তো এটাই চাইতেছো আমি যাতে ভাবির আশেপাশে না থাকি। আমি আর ভাবির আশেপাশে থাকুক না। তুমি বিদেশ থেকে টাকা পাঠায় এই বাড়িটা বানাইছো, এই বাড়িতে তুমি থাকবে। আমি সবসময় চাইছি তুমি যাতে ভালো থাকো, সুখে থাকো। আজকেও নাইলে তোমার সুখের জন্য আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি চলে যাইতাছি। সুজন, কইসাস বাবা, তুই এগুলো কি করতেছ? আমার বয়স হয়েছে, আমার শরীরটা ভালো থাকে না,
মরার আগে আমার এই দৃশ্য দেখাইস না যে তোর আলাদা হয়ে গেছে। তোর আলাদা হইস না বাবা, আলাদা হইস না। বাবা, তোমার সাইরা থাকতে আমার অনেক কষ্ট হয়, কিন্তু আমার ভাই আর ভাবির সুখের জন্য আমার চাইতে সুজন, সুজন। চুপ করে আসো কেন? কি কইবা তাড়াতাড়ি কও। পাখি, পুরা দুনিয়ার মানুষ আমার ভুল বুঝুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আল্লাহর দোহাই লাগে, তুমি আমার ভুল বুঝো না। বিশ্বাস করো, আমার ভাবির সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নাই। এই রাতের বেলা তোমার এসব কথা শুনতে আমার একদম ভালো লাগতেছে। আমার ভাই ভাবি যাই কাছে, তারা যদি একবার জানতে পারে তুমি এত রাতের বেলা আমার লোকে দেখা করতে আইছো না, তাহলে কিন্তু সর্বনাশ হইয়া যাবে। তুমি যাও, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কই যাবো? ভাইজান আমার বাড়ির থেকে বাইর করে দিছে, আমারে কইছে আলাদা থাকতে, আলাদা খাইতে। আমি জানি না আমি কই যাবো, আমার যাওয়ার কোনো জায়গা নাই। কি কইতেছো তুমি? তোমার সত্যি বাড়ি থেকে বাইর করে দিছে? হ পাখি। রাইতে কিছু খাইছো? তুমি এখানে খারাও, আমি আইতেছি। এত রাইতের বেলা আইসো, খাবার খুব একটা বেশি কিছু নাই, যা ছিল তাই নিয়ে আইসি। ধরো, তুমি খাই আলো। পাখি, আমার না মার কথা খুব মনে পড়তেছে। আজকে যদি আম্মা বাইসা থাকতো, আমাকে সংসারে এত অশান্তি হইতো না। ভাইজান আমার বাড়ি থেকে বাইর করে দিতে পারতো না, আমার কইতো না আলাদা থাকতে। আমার মা আমরা দুই ভাইরে মিলাইয়া দিত। তুমি এত চিন্তা করতেছো কেন? দেখো, তুমি যদি কোনো ভুল না কইরা থাকো, তাইলে দেখবো সব ঠিক হয়ে গেছে। তুমি এখন এত চিন্তা করো না তো, খেলো। না, তুই তো একটা মানুষ বলো না। তোর আমি এত করে কইলাম তোর ভাই আর তোর বউর বিষয়টা নিয়ে কোনো ঝামেলা করিস না। তুই তো খালি ঝামেলা না, পুরা বাড়ি তুলকালাম করে ফেলাইছিস। আমার ছোট ভাইয়ের লোকে আমার বউয়ের সম্পর্ক ওরা ফষ্টি নষ্টি করে, এটা হলে আমার মাথা ঠিক থাকে? বিশ্বাস কর বন্ধু, আমি আর সহ্য করতে পারতেছি না। মন চাইতেছে আমার নিজের জীবন আমি নিজে শেষ করে দেই। নিজের জীবন নিজে শেষ করে দিই মানে? এই, তুই পুরুষ মানুষ না? তুই মহিলা মানুষের মতো কথা কইতেছিস কি লিগা? খবরদার, এসব কথা জীবনে মাথায় আনবি না। তুমি যাই কও, একটা ব্যাপার আমি কোনোভাবে মাইনা নিতে পারি নাই। সেই দিন হাসপাতালে আপনার বউ যে ঘটনা ঘটাইছে, তার উপর নিশ্চিত আল্লাহর গজব পড়বো। হাসপাতালে কি ঘটনা ঘটাইছে ভাবি? না না বন্ধু, তুই হাসপাতালের ঘটনা শুনতে চাইস না, তুই সহ্য করতে পারবি না। একটা থাপড় দিয়ে দাঁত ফালাই দেবো। তুমি যে হাসপাতালের ঘটনাটা ওরা কইতে চাইতেছো, আর সহ্য করতে পারবো, আর নিতে পারবো, আর সে ধারণ ক্ষমতা আছে? আছে বন্ধু, আমার সেই সহ্য ক্ষমতা আছে, আমি পারবো। ভাবি, কি হয়েছে হাসপাতাল? আমার কোন তো খুলে কোন কি হইব আবার? আপনার বউ বাচ্চা নষ্ট করে ফেলাইছে। বাচ্চা নষ্ট হয়ে গেছে মানে? কার বাচ্চা? কিসের বাচ্চা? আরে বেডা, তোর ভাই আর তোর বউ অবৈধ সম্পর্ক কইরা 4 মাসের গর্ভবতী হয়ে গেছিল তোর বউ। হাই হাই রে, সারা গ্রামের মানুষ এটা নিয়ে সিসি করতেছিল, তোর বাপেরে জোতার মালা দিতে চাইছিল। শেষ পর্যন্ত তোর বউ কোনো উপায় তো না দেখা হাসপাতালে গিয়া বাচ্চা নষ্ট করে ফেলাইছে।
ডাক্তাররা তোর বড়ি কি কিছু জানোস? কইছে আপনি তো মানুষ না, আপনি একটা পশু, একটা নিষ্পাপ বাচ্চার জীবন আপনি এইভাবে নষ্ট করে দিলেন। এত বছর হয়েছে আমগো বিয়ে হয়েছে, একটা বাচ্চা হয় না, অথচ ওই ডাইনিটা হাসপাতালে গিয়ে বাচ্চা নষ্ট করে আইছে।